আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। রিসেন্ট যদি আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পেতে চান তাহলে কিছু গাইডলাইন আপনাকে মানতে হবে। এই গাইডলাইনের ভিতর যদি মানেন তাহলে আমার মতো আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, কোনো স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি না, আমি কিন্তু আমার প্রোফাইল থেকেই দেখাচ্ছি। এই যে পেআউট রয়েছে, স্টার্স রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে। এখন আপনি যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে চান তাহলে যে কাজটি করতে হবে ফেসবুক নিজেই বলে দিয়েছে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকের যে অ্যাপটা আছে সেখান থেকে আপডেটগুলো দেখাই। এটা কিন্তু অ্যাপটা রয়েছে। এর আগে আপনাদেরকে 3টা শর্ত মানতে বলছিলাম, যে 3টা ফেসবুক গাইডলাইন দিয়েছিল। এখন কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে তারা 6টা গাইডলাইন দিয়েছে, এই যে 3টা, এই যে 3টা। এখন এই 6টা গাইডলাইন যদি আপনি ইমপ্রুভ করতে পারেন তাহলে ভাই আপনি কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু অলমোস্ট পেয়ে যেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা বলছে হেয়ার আর 6 সিম্পল ওয়ে লেভেল আপ ইওর কন্টেন্ট। মানে আপনার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা আপনাকে 6টা ফোকাস করতে হবে। যদি ইমপ্রুভ আনতে পারেন আপনার 6টা এই ওয়ে থেকে কন্টেন্টে, তাহলেই কিন্তু আপনি ফেসবুকে সাকসেস হবেন, দেন ফেসবুক থেকে মনিটাইজেশনটা পেতে পারেন। সো এখন আমরা বিস্তারিত বুঝে নেব। প্রথম এখানে দেখতে পারতেছেন অপশনটা ওয়েড আপ লিস্টেন টু ইওর অডিয়েন্স, মানে তারা আপনাদেরকে অডিয়েন্সদেরকে লিস্ট করতে বলছে। পে অ্যাটেনশন টু কমেন্টস অ্যান্ড ডিএমএস দ্য আর কন্টেন্ট ক্লুজ। সো আপনার অবশ্যই কিন্তু ভিডিওর যে কমেন্টস আছে সেটা ডিএমএস দেয়ার কন্টেন্ট ক্লুজ, মানে ভিডিওটাতে অবশ্যই ভালো থাকতে হবে যাতে অডিয়েন্স আপনার মানে কমেন্ট করে। এবং দ্বিতীয়টা আমরা দেখতে পারতেছি, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ইমপ্রুভ ইওর ক্যাপশন, মানে যে ক্যাপশনটা এখানে কি বলা আছে ভালোভাবে লক্ষ্য করবেন। রিমেম্বার নো মোর দেন 2-3 সেন্টেন্স ফর বেটার ডিস্ট্রিবিউশন, মানে 2টা থেকে 3টা কিন্তু আপনি সেন্টেন্স ইউজ করতে পারবেন না। রিমেম্বার আপনাকে কিন্তু সেন্টেন্স ইউজ করতে হবে যাতে আপনার ক্যাপশনটা একদম ইউনিক হয়। এটাও কিন্তু আপনাকে ইমপ্রুভ করতে হবে। এখন আপনাকে যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে এখানে লেভেল আপ ইউর লাইটিং, মানে ফেস এ উইন্ডো গোল্ডেন হর, মানে আওয়ার ইজ ইউর বেস্টি। কথা হচ্ছে আপনি যদি ফেস রিভিউ করে ভিডিও তৈরি করেন তাহলে আপনার লেভেল আপ ইউর লাইটিং, আপনার অবশ্যই ভিডিওর ফোকাসটা ভালো আনতে হবে, ফেসটা ভালো আনতে হবে যাতে মানে বোঝা যায় ক্লিয়ারলি। এটাও কিন্তু তারা বলছে। এখন আমরা চতুর্থ নাম্বারে দেখব 1 নাম্বার ওয়েতে তারা যে কথাটা বলছে ভালোভাবে কিন্তু বুঝতে হবে। ইউজ ইন অ্যাপ টুলস, কিপ ইট সিম্পল উইথ ইউর টেক্সট কার্ডস অ্যান্ড ইফেক্ট এডিট হ্যাজ হোয়াট ইউ নিড। মানে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেখানে অবশ্যই আপনাকে টেক্সট ইউজ করতে পারেন বা কার্ডস ইউজ করতে পারেন বা আপনার ইফেক্ট, মানে যদি আপনি ফানি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে অবশ্যই আপনি এখানে ইফেক্ট ইউজ করবেন ভালো ভালো, সেটার কথা বলছে। এবং 5ম নাম্বারে আপনি দেখতে পাচ্ছেন প্ল্যান ইউর হুকস, গ্রাব পিপল অ্যাটেনশন ইন দ্য ফার্স্ট 3 সেকেন্ড। আপনি যে ভিডিওটা তৈরি করছেন প্রথম 3 সেকেন্ড অবশ্যই অডিয়েন্সের ধরে রাখার মতো ভিডিও তৈরি করতে হবে। প্রথম 3 সেকেন্ড যদি অডিয়েন্স পছন্দ না করে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে না, আপনার ভিডিওটা কিন্তু ফেসবুক আর অন্যদের কাছে পৌঁছাবে না। এই কারণে প্রথম 3 সেকেন্ড আপনাকে খুব সুন্দরভাবে মানে বিস্তারিত বোঝাতে হবে। যদি ফানি কন্টেন্ট হয় হাসার মতন কিন্তু কিছু দিতে হবে। এবং আপনি 6 নাম্বারে দেখবেন পোস্ট উইথ ইন্টেনশন। এখানে বলা আছে ইউ ডোন্ট নিড টু পোস্ট মোর, জাস্ট স্মার্ট ইউজ ডাটা ইনফর্ম দ্য বেস্ট টাইম ফর ইউর অডিয়েন্স। মানে আপনার অডিয়েন্সগুলো কোন টাইমে আপনার ভিডিও দেখে সেই টাইমটা সিলেক্ট করে আপনি প্রতিদিন এই টাইমে ভিডিও আপলোড করবেন। এখন যদি আপনি টাইম মেনটেন করেন এবং আপনি 3 সেকেন্ড ভিডিওটা ভালোভাবে দিতে পারেন প্রথমে, এবং আপনার ভিডিওটা এডিট যদি ভালো হয়, যদি আপনার এখান থেকে তারা যে আরেকটা কথা বলছে সেটা হচ্ছে আপনার মানে যদি ফেস রিভিউ করে ভিডিও তৈরি করেন, যদি লাইটিংটা ভালো হয়, দেন এখান থেকে আপনার যদি রিমেম্বার যে সেন্টেন্সগুলো আছে ক্যাপশনে সেটা যদি ভালো হয়, দেন এখান থেকে কমেন্টস যদি আপনি পেয়ে থাকেন ভিডিওতে তাহলে আপনার ফেসবুকে ভিডিও গ্রো করবে, দেন আপনি ফেসবুকে একটা প্রতিষ্ঠিত হতে পারবেন, অবশ্যই সেখান থেকে মনিটাইজ পাবেন। এগুলো নিয়ে আপনারা ভালোভাবে কাজ করে যান তাহলে এই মনিটাইজ পাওয়া কিন্তু পসিবল হবে। ধন্যবাদ।